ভারতবর্ষে ভ্রমণ পিপাসু মানুষের অভাব নেই। বর্তমানে মানুষ পাহাড় এবং ঝর্ণা সাথে নদী এরকম কোনো জায়গা পেলে ঘুরতে যাওয়ার জন্য উৎসুক হয়ে ওঠে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব ঝর্ণা, পাহাড় এবং নদী নিয়ে তৈরি এক সুন্দর ভ্রমণের জায়গাকে নিয়ে, যে জায়গাটিকে আপনারা একদিনের ট্যুর হিসাবে ধরে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই জায়গা সম্পর্কে সমস্ত তথ্য একে একে তুলে ধরব। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জায়গাটি হলো বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির রাজ্যে ঝাড়খণ্ড জেলার ধানবাদে অবস্থিত এই উসরি জলপ্রপাত, যেটির সম্বন্ধে আমরা ছোটোবেলায় ভূগোল বইয়ে অনেক পড়েছি। কলকাতা থেকে এর দূরত্ব 250 কিলোমিটার। আসানসোল থেকে গিরিটি যাওয়ার পথে কিছুটা এগোলেই আপনারা রাস্তার বাঁদিকে উসরি জলপ্রপাতের মেন গেট দেখতে পাবেন। মেন গেট দিয়ে ঢোকার পরেই আপনাকে গাড়ি পার্কিংয়ের চার্জ দিতে হবে। সেটি হলো ছোটো গাড়ির জন্য 40 টাকা এবং বাসের জন্য 100 টাকা। এই পোর্শনটা ঝর্ণার জল পড়ে এইদিকে নদী হয়ে বয়ে চলেছে। এই যে পাহাড়ের ফাঁক দিয়ে যাচ্ছে, এখানে নদীর স্রোত অনেকটাই কম। গাড়ি পার্কিং হয়ে যাওয়ার পর আপনারা ঝর্ণার যে কোনো একটা জায়গা বেছে নিয়ে আপনারা পিকনিক করতে পারেন। পিকনিক ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু খাবার জলের খুবই অসুবিধা রয়েছে। আপনারা পর্যাপ্ত জল সঙ্গে নিয়ে যাবেন। আমরা উসরি ফলসের লাস্ট প্রান্তের দিকে এসে দেখছি এখানে কিছু একটা তৈরি করা আছে। এখানে প্লাস্টিক যেগুলো আসছে ওই দিক থেকে ভেসে, সেই প্লাস্টিকগুলো এখানে ছাঁকনি হয়ে যাচ্ছে, তাতে ওইদিকে নদীর জল যাতে পরিষ্কার থাকে। উসরি জলপ্রপাত সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। এই জলপ্রপাতটি তৈরি হয়েছে বরাকর নদীর জন্য। বরাকর নদী পাহাড়ের গা বেয়ে বয়ে এসে এই উসরি জলপ্রপাত হয়ে আবার নিচে পড়ে নদী তৈরি হয়ে সামনের দিকে এগিয়ে গেছে। এই জলপ্রপাতের মোট 3টি ঝর্ণা রয়েছে। সবথেকে বড়টির উচ্চতা হচ্ছে 39 ফুট। আমরা সবশেষে এসে রাস্তা পার হওয়ার জন্য মানে জল একদম আমাদের পা ভিজে যাচ্ছে, সেই জন্য আমরা রাস্তা তৈরি করছি। রাস্তা তৈরি করে এই ছোটো নদীটা পার হবো। এই উসরি জলপ্রপাতে পৌঁছানোর জন্য আপনাকে দুটো রাস্তা অবলম্বন করতে হতে পারে। প্রথম হলো ট্রেন এবং দ্বিতীয় হলো গাড়ি রিজার্ভ। এই জলপ্রপাতের সবথেকে কাছের বড় স্টেশন হলো ধানবাদ। ধানবাদ স্টেশনে নেমে আপনারা অটো বা কার বুক করে এই উসরি জলপ্রপাতে আসতে পারেন। তবে আপনারা ট্রেনে না এসে গাড়ি রিজার্ভ করে এলেই আপনাদের সুবিধা হবে। উসরি ওয়াটারফলস ঘুরতে গেলে আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, যেগুলি হলো এই ঝর্ণার জল গিয়ে প্রত্যেকটা পাথর খুবই পিচ্ছল করে তুলেছে। সেক্ষেত্রে আপনাদের পা স্লিপ করার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। দ্বিতীয় হলো ছবি তোলার উদ্দেশ্যে অনেকেই ঝর্ণার কাছাকাছি যাচ্ছে। ঝর্ণার কাছাকাছি না যাওয়াই উত্তম। অনেকে উত্তেজিতবশত ঝর্ণার নিচে স্নান করছেন। স্নান করার সময় হঠাৎ ঝর্ণার উপর থেকে কোনো ছোট একটা পাথর মাথায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কিছু ছোট ছোট সাবধানতা অবলম্বন করলে আপনাদের উসরি ফলসে ঘুরতে আসাটা আনন্দদায়ক হয়ে উঠবে। ঝর্ণার নামার পথেই ছোট ছোট কিছু দোকান রয়েছে, যেখান থেকে আপনারা সকালের টিফিন সেরে নিতে পারেন। তবে টিফিন করার মতো সেরকম বড় দোকান এখানে নেই। দোকানগুলির মধ্যে রয়েছে ডিম টোস্ট এবং মুড়ি চপ, সাথে কিছু ফুচকা স্টল। তবে এইসব খাবারের দোকানের জিনিসের দাম অনেকটাই বেশি। এক পিস চপের দাম 15 টাকা। মেন রোডের পাশেই একটি সমতল জায়গায় আপনারা পিকনিক করতে পারেন এবং সেখানে কিছু শেড নামানো রয়েছে, যেখানে রোদ্রের সময় আপনারা রেস্ট নিতে পারেন। সমগ্র ঝর্ণা চত্বরে একটি মাত্র টয়লেট রয়েছে, সেটি হলো পে অ্যান্ড ইউজ। এই ছিল
ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত কুশটি জলপ্রপাত সম্পর্কে সমস্ত তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।